চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী মিয়াজির ছেলে মোহাম্মদ সোলেমান মিয়াজির ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামি গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ২২ মার্চ সকাল ১১টায় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ছেঙ্গারচর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন পাটোয়ারি, অভিভাবক সদস্য আবু তাহের সুমন, শিক্ষক রফিকুল ইসলাম, দশম শ্রেণীর শিক্ষার্থী সানিয়া আক্তার, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজানা আক্তার, স্থানীয় ইসমাইল, ইতিয়া আক্তার, শিখা আক্তার, আহত সোলাইমান মিয়াজির পিতা রুস্তম মিয়াজি। মানববন্ধনে বক্তারা বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোহাম্মদ সোলেমান মিয়াজির উপর নৃশংসভাবে হামলা চালায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় সোলাইমান মিয়াজির বাবা রুস্তম আলী মিয়াজি থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেফতার না হয় তাহলে আন্দোলন আরো কঠিন হবে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান, সোলাইমান মিয়াজির ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ বুধবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মোহাম্মদ সোলেমান মিয়াজিকে বলাইখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজি ও তার ছেলে মোহাম্মদ হৃদয় মিয়াজি দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মোহাম্মদ সোলাইমান মিয়াজির ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সোলাইমানের উপর গত ১৯ তারিখ দুপুরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার প্রতিবাদে এই সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীদের নিয়ে আজকে মানববন্ধনের আয়োজন করেছি। তার উপর যে মধ্যযুগীয় কায়দায় যে বর্বর নির্যাতন চালিয়েছে সাইফুল এবং তার ছেলে হৃদয়, আমরা এর প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ কয়েকদিন পেরিয়ে গেলেও এই সন্ত্রাসীরা এখনও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আমরা দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আবেদন, তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আজ আমরা সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সুলমানের উপর যে নৃশংস হত্যা চালানো হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই। এটার সাথে জড়িত ঘাতক হৃদয় ও তার বাবা সাইফুলের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি মনে করি যে ৫ই আগস্টের পরে আবার এই স্বৈরাচারী ভাবে যে নৃশংস হত্যা চালিয়েছে ওরা মনে হয় যে আওয়ামী লীগের সাথে ওরা জড়িত, আওয়ামী লীগের দোষর। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই। সাইফুল এবং হৃদয় যেই মধ্যযুগী হামলা করেছে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী সোলেমান মিয়ার উপরে, এর প্রতিবাদ আমরা জানাই। আমরা এলাকাবাসী এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক। প্রশাসনের উপরে সন্ত্রাসী, ওরা এই বাবা ব্যবসায়ী এবং ছেলে কিশোর গ্যাং ছিল। আমাদের সমাজে উচ্ছৃঙ্খলা ওরা করেছে, যার প্রতিবাদ করতে গিয়ে আজকে এই ছেলের এই অবস্থা হয়েছে। আমরা এর উপযুক্ত শাস্তি চাই। আমি ৩ ঘন্টা ৪ ঘন্টা ফজে রয়েছি, আমার কিমারাজি মারছে, এবার আমার ভূতের তো মারছেই, মাথার ভিতরে গুছাইছে, বাইরে আইছে, তারপরে একটা ছুরি দিয়া আপনার টিপ দিলে ৪টা ৫টা বারো তোর নাম পড়ে যায়, ওড়িয়া ফুসে আমার ভূতে এখন মরণের শিকার। আমার কোনো আর ভূত নাই, একটা ছেলে আবার শেষ করে দিচ্ছে। আমি বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই, আপনার কাছে বিচার চাই। এই আমার কথা। নিঃসরভাবে হামলা ও হামলাকারী ঘাতক হৃদয় ও দ্রুত গ্রেপ্তার চাই এবং গ্রেপ্তার করতে হবে। রিপোর্ট সুমন আহমেদ, এলিএন টিভি, চাঁদপুর।